বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। মুসা নবী প্রেম করিল আগুনে ঝলসিয়ে দিল, মুসা নবী প্রেম করিল আগুনে ঝলসিয়ে দিল। এ শুধু প্রেম নয়, প্রেমের ছলনা, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। এক বছরে বলুন লিল্লাহি তাকবীর। একবার আল্লাহু আকবার বললি, আজ দিনে যদি 100টা সাগীরা গুনাহ হয়ে থাকে, এক্ষুনি আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন মুসা নবী বলছেন, আল্লাহর বান্দা তোমরা কেন অহংকার শুরু করেছো? অহংকার করবার মতো তোমাদের কাছে কিছু পুঁজি নেই। অতএব তোমাদেরকে বলি, আল্লাহ যে কথা বলেছেন সে কথা তোমরা মেনে নাও। এই সমস্ত পণ্ডিতেরা, পণ্ডিত কারা? যাদের টাকা বেশি, যাদের শক্তি বেশি, ব্রেন বেশি, সুন্দর বেশি, সব এক জায়গায় হয়ে মুসা নবীকে খ্যাপা মনে করলেন, পাগল মনে করলেন। দেখেন মুলবিদেরকে অনেক মানুষ পাগল মনে করে, কথা ঠিক না? মৌলবী সাহেব যাচ্ছে রাস্তা দিয়ে, তো টুপিটা ব্যাকা হয়ে এদিকে লেগে গেছে, এইভাবে সারা রাস্তা চলে গেল। তো মানুষ দেখে বলছে, হ্যাঁ মৌলবী কত খ্যাপা, টুপিটা ঠিক করে দিতে যাবে, বলে কিনা? কিন্তু ওই মৌলবী যার টুপি উড়ে গেছে, ব্যাকা হয়ে গেছে, ওই মৌলবীর কত জ্ঞান আছে আপনার জানা নাই। আপনি যদি সোজা প্রশ্ন করেন সোজা উত্তর হবে, ব্যাকা প্রশ্ন করেন ব্যাকা উত্তর হবে। কিন্তু বাচ্চার মৌলবী সাহেবকে খ্যাপা মনে করিয়েন না, তার কারণ আল্লাহ তাকে ভালোবাসা দেখিয়েছি। পৃথিবীতে কেউ যদি ভয় না করে তো মৌলবী আল্লাহকে ভয় করে। মৌলবীর দাম কত? আকাশের ভিতরে লাখ লাখ তারার ভিতরে চাঁদের দাম এরকম, কোটি কোটি মানুষের ভিতরে মৌলবী মাওলানার দাম তের ভিতরে। সুবহানাল্লাহ। কোনদিন মৌলবী সাহেবকে ছোট করে কথা বলবো না। মুসা নবীকে বলছেন, হে মুসা নবী, আপনার কথা আমরা ভালো মানুষ মনে করতাম, জ্ঞানী মনে করতাম, কিন্তু আপনার ব্রেন যে এত কম জানতাম না। যখন আপনি এত বড় কথা বলেই দিলেন যে গরুর গোশতে মরা মানুষ চিন্তা হবে না, আপনার কথা মেনবে না, তো মেনে শুধু দাও, গরু কিলো জবাই করে দাও। তখন এই লোকেরা পণ্ডিত করে দেখিয়ে বলছেন, অহংকার করে বলছেন, হে নবী মুসা, গরুটা আমরা কেমন কি বুঝি? মুসা নবী বলছেন যে আল্লাহ বলেছেন একটা গাই কিনতে হবে, তো কেমন আর সবুজ আর লাল কি বলছো তোমরা? তোমরা একটা গাই কিনে নিয়ে আসো, জবাই করে দাও, ঝামেলা মিটে যাবে। তো বাবা আপনার ঝামেলা আছে? একটা প্রবাদ আছে, গাধা জল খায় কিন্তু কি গো ঘোলা করে খায়। গাধা জল খায় কিন্তু ঘোলা করে খায়। এরা বিপদে পড়ছে কি করে, একটুখানি তাকিয়ে দেখো। মুসা নবী বলছেন, তোমরা এই কথা বলিও না, যদি এই কথা বলো তারা আল্লাহ রাগ করে নেবে, আর আল্লাহ যদি একবার রাগ করে নাই তোমাদের আর মানুষ জিন্দা করা হবে না। যখনই প্রশ্ন করা সে অহংকারী লোকেরা বলতে আরম্ভ করলো, নবী মুসা, আপনার কাছে আমাদের একটা প্রথম কথা, যদি আল্লাহ এই সুন্দর কথাটা বলে থাকে তো আমাদের কথা আপনি শুনে নেন। যখন আমরা কুরবানির গরু কিনতে যাই, তখন একটা কুরবানির জন্য আমাদের শিং দেখতে হয়, চোখ দেখতে হয়, কাটা দেখতে হয়, লেগড়া দেখতে হয়। এটা নবী মুসা, আপনার কাছে আমাদের প্রশ্ন, যদি একটা কুরবানির জন্য একটা গরুকে সতেজ কিনতে হয়, তাহলে এই মহামন্ত্র চিন্তা করার জন্য একটা দারুণ গরু কিনতে হবে, তাহলে কিন্তু ভালো মানুষের কাজ হবে না। অতএব আর একবার তুমি আল্লাহর কাছে গিয়ে দোয়া করে নাও যে আল্লাহ তুমি আমাদেরকে বলে দাও কেমন গরু কিনতে হবে। মুসা নবী লজ্জিত হয়ে গেলেন, এ ভাই আল্লাহ তো বলে দিয়েছে আন্তাজ বহুবাকার, একটা গরু করে ঝামেলা মিটে যাবে। তো তোমরা খুঁচিয়ে খুঁচিয়ে প্রশ্ন শুরু করেছো, অতএব তোমাদের খোঁচানির ব্যাপারে আমি আল্লাহকে খবর দিয়ে আসি। আল্লাহর কাছে গিয়ে নবী মুসা বলছেন, আল্লাহ আমাদের যে গ্রামে হেডমাস্টার গুলো আছে, পণ্ডিত গুলো আছে, এদের অহংকার দেখতে পেলাম। আল্লাহ বলছেন, নবী মুসা তোকে বলতে হবে না, আমি আগে ধরে নিয়েছি তোর উম্মতের অহংকার হয়েছে। এই নবী মুসা, আমি একটা পেনের গায়ে কিনতে বলেছিলাম, যেমন তেমন গায়ে কিনলে হতো, কিন্তু যারা প্রশ্ন করেছে ওদেরকে খবর করে দে, ওদেরকে এমন গায়ের ঠিকানা দেব 14 গোষ্ঠী গায়ে কিনতে পাবে। আল্লাহ কি বলবো তারা বলে দাও। তখন আল্লাহ বলছেন, ربك يبين لنا ما هي قال إنه يأكل إنها بقرة لا فرج ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون।
মুসা তুমি তোমার কওমকে গিয়ে বলে দাও, লোকগুলোকে বলে দাও, আচ্ছা একটা গরু জবাই করলে হবে না, বুড়া গরু জবাই করলে হবে না, আল্লাহ কেমন গরু জবাই করে দিলে বলে দাও। তো এ মুসা ওদেরকে বলে দাও মিডিল বয়সের একটা গরু জবাই করতে হবে, লা ফারজু ওয়ালা বিকুন আওয়াজ বাইনা জালাকা। শুধু তাই নয়, শুধু তাই নয়, আরো দুটো কথা শুনে যা, এই কথা শুনলে তাদের মাথায় কাজ করবে না, তারা পাগল হয়ে যাবে। এই কথা শুনিয়ে তাদেরকে বলে দে, লা ফারজু ওয়ালা বিকুন আওয়াজ বাইনা জালাকা ফাফালু মা তুমারুন। হে আল্লাহ এর মানেটা কি বলে দাও। বলে নবী মুসা ওদেরকে বলে দাও বেশি বুড়া গরু চলবে না, চ্যাংড়া গরু চলবে না, আর এমন একটা গরু কিনতে হবে, এমন একটা বকনা কিনতে হবে যেটা দেখতে মিডিল বয়সের হবে। শুধু তাই নয়, সেই গাইটা যেন কারো বাড়িতে কোনোভাবে কাজ না করে থাকে, কোনোদিন চুয়াল খাড়ে করে না থাকে। ভালো করে শোনে নাও রে মুসা, ওদেরকে তুমি বলে দিবে ওই গাইটার উপরে কোনোদিন যেন কোনো রকমের সার উঠে না থাকে। এমন করে বলে দিলেন এদের গায়ে আসতে 15 বছর লাগবে। বন্ধুরা আমার খুব মন ভরে মুসা নবী আল্লাহর কাছে কথাটা শুনেছে, লোকগুলোকে বলতে আরম্ভ করলেন, ভাইরা তোমরা আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় থাকলে কোনোদিন অহংকার করা যাবে না। অতএব আল্লাহর ভয় করে না, অহংকার করিও না। তোমরা যে মূর্খামি চালু করেছো, যে অন্যায়টা শুরু করেছো, এই অন্যায়টার জন্য ইবলিস শয়তানকে লাথি মেরে আল্লাহ জান্নাত থেকে বের করেছে। এই মুসলিম দল তোমরা শুনে নাও, অহংকার করিও না। আল্লাহ বলে তোমাদের উপর রাগ করে নাই, তোমরা কোনোদিন এই কাজে সাকসেস হতে পারবে না। এই জনগণ শুনে নাও, আল্লাহর কাছে আমি দোয়া করে আসলাম, আর কোন ভেজাল করিও না। যখন এই কথা বলে মুসলিম তারা করলেন, আল্লাহ বলে দিয়েছেন বেশি বুড়া গরু নিতে জবাই করলে মানুষ জিন্দা হবে না, সেগুলা করলে হবে না। শুধু তাই নয়, শুধু তাই নয়, এমন একটা নিখুঁত গাই কিনতে হবে যে গাইটার উপরে কোনোদিন ধর্মের সারা চড়েনি। শুধু তাই নয়, কোনোদিন চুয়াল কাটে মানুষের বাড়িতে চাষবাস করেনি। এমন একটা নিখুঁত গরু যে জবাই করতে পারো, তবেই মরা মানুষ জিন্দা হবে, আর মানে মরা মানুষ জিন্দা হবে না। দুটো কথা বললেন, দুটা কথা বললেন, আর একটা কথা যে আমরা বলতাম তার ভুলে গেছি। তখন মুসলমানের চোখ লাল হয়ে গেছে। তার কারণ এই মুসলমান কোন মুসলমান জানেন তো, যে একটা লোককে চড় মেরে মেরে ফেলে দিয়েছে। চিনতে পেরেছে? চিনতে পেরেছে? ও আল্লাহ বান্দা, এই মুসলমান সেই মুসলমান একজন কিপ্তিকে একটা চড় মেরেছে, কিপ্তি ওয়াকান হয়ে সেখানে মরে গেছে। এই মুসলমানের কথা, মুসলমানের রাগ কিন্তু খুব কড়া মেজাজের রাগ। মুসলমান বলছে, এই তোমরা যে মাদ্রাবি শুরু করেছো বন্ধ করো, তোমাদের পক্ষে আমি আর নেই। এরা তখন আবার মুসলমানকে ছোট মূল করে দিয়ে ঠাট্টা করে বলছেন, নবী গো রাগ করিও না, রাগ করিও না, একটা কথা বলবো। কি বলবি? তোদের জন্য আল্লাহর কাছে দোয়া করলাম, আর কি আছে? তখন এই লোকগুলো হাতে করে বলছে, হে নবী মুসা, তোমাকে আমরা বলতে ভুলে গিয়েছি যে আমরা গরুটা সাদা কিনবো না, লাল কিনবো না, কালো কিনবো। তো নবী মুসা বলছেন, ভাই তোমাদের পরিচয় তোমরা নিশ্চয়ই অহংকার করছো। তোমাদেরকে আল্লাহ বলেছিলেন আমতাজবাহু বাকারা, একটা গাই মরা হোক আর ধরা হোক, লেংড়া হোক আর কানা হোক, একটা গাই জবাই করে 2 পিস মাংস ওই মরা মাংসের উপর চাপিয়ে দিলে লোকটা চিন্তা হয়ে কথা বলে দিত, ঝামেলা মিটে যেত। তোমরা যত প্রশ্ন করেছো আল্লাহ ততবার বাড়িয়ে দিয়েছে। তোমরা এবার প্রশ্ন করেছো কি কোন কালারের গরু কিনবে? এটা তোমাদের অহংকার, অহংকারের সাজা। ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। মুসা নবী কিন্তু আল্লাহর কাছে দোয়া করতে লজ্জা করছেন। ও বাবা, আল্লাহর কাছে দোয়া করছেন তো লজ্জা মনে করছেন কেন? যে আমাকে 3 বার বোকা করে মাংস পাঠিয়ে দিচ্ছে, আমি 3 বার তাদের জন্য আসছি। আল্লাহর বান্দা বলুন তো লজ্জা লাগবে কি লাগবে? মুসা নবী এদেরকেও ফেলতে পারছে না, আর আল্লাহর কাছে যেতে ছুটছে না। সবশেষে মুসা নবী আবার আল্লাহকে বলছেন, হে আল্লাহ, এবার তোমার কাছে আসলাম। মাবুদ গো, তোমার কাছে 2 বার এসেছি, 3 বার হাত করেছি। মাবুদ, সেই অহংকারী লোকেরা আমার কাছে জানতে চেয়েছে ওরা গরুটা কালো গরু কিনবে না, লাল গরু কিনবে, সাদা গরু কিনবে না, চাকরা পাকড়া কিনবে, কেমন গরু কিনতে আল্লাহ তুমি বলছো বলে দাও। তখন নবী মুসা কান্না বলছেন, মুসা নবী এমন গরুর কথা বলবো ওর 14 গোষ্ঠী কোনোদিন গরু খুঁজে পাবে না।
হে রব্বুল আলামিন, তুমি বলে দাও গরুটা কেমন কিনবে, সাদা কিনবে না কালো কিনবে না লাল কিনবে? আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে বলছেন, হে নবী মুসা তাসুরুন নাজিরিন, এমন একটা গরু কিনতে হবে যে গরুটাকে দেখলে গোটা হাতের মানুষ পাগল হয়ে যাবে। এত সুন্দর গরু, এত সুন্দর গরু, এই গরুকে জমা করতে হবে। শুধু তাই না, শুনে না, এমন একটা গরু কালার কিনতে হবে, কালো গরু চলবে না, লাল গরু চলবে না, সাদা গরু চলবে না, চাকরা বাকরা চলবে না, মাইটা লাল চলবে না, যত দুনিয়াতে কালার আপনারা আমরা দেখেছি একটা চলবে না। আল্লাহ বলছেন, শুনে রে সফরা, কোরআনের ভাষাতে প্রমাণ করে বলছেন সফরা, এর মানে হলো গাঢ় পিঙ্ক বর্ণের গরু কিনতে হবে। একজন তাফসীর কারক বলছেন না না না, আল্লাহ কোরআনে বলছেন হলুদ কালারের গরু কিনে নিয়ে আসতে হবে। এই আল্লাহর বান্দা বান্দীরা বলুন তো, আমরা জীবনে কোনোদিন পিঙ্ক বর্ণের গরু দেখেছি, হলুদ গরু দেখেছি? বাবা দেখেছি? হলুদ গরু দেখেছি? নবী মুসা তখন এসে বলছে, এ ভাইরা, আমি বলেছিলাম না তোমরা বিপদে পড়বে, বিপদে পড়ে গেছো। সাদা গরু চলবে না, লাল গরু চলবে না, কালো গরু চলবে না, মাইটা গরু চলবে না, এখন কি চলবে গো? বলছেন তাসুরুন নাজিরিন, দেখার মতো গরু কিনতে হবে। শুধু তাই নয়, আল্লাহ বলেছেন গাঢ় পিচ বর্ণের গরু কিনতে হবে। আর কি কি গরু কিনতে হবে? হলুদ কালারের গরু কিনতে যাও, কিনতে যাও। এই লোকেরা একবার মুসলমানদের কাছ থেকে চললো গরু কিনতে। আচ্ছা, ওই গরু অল্প হবে, এক হাট গেল, দুই হাট গেল, তিন হাট গেল, গরু খুঁজে পেল না। অবশেষে মন্ডলের মাথায় বুদ্ধি আসলো। মন্ডলের একটু চালাকি হয় বাবা। মন্ডল সাহেব বলছেন, এই খেপারা, আমরা গরু খুঁজে পাবো না গো। আচ্ছা, কোনোদিনকে আমরা এই কারণে গরু দেখিনি চোখে, মরা পর্যন্ত দেখতে পাবো না। অর্ধেক আমাদের ভুল হয়ে গেছে, আল্লাহর কাছে কাঁদো, আল্লাহর কাছে ক্ষমা চাও। তাহলে মুসলমান আল্লাহকে পরীক্ষা করা হবে না। বন্ধুরা আমার, যখন এই কথা প্রশ্ন করা, লোকগুলোর মাথায় ব্রেন ঢুকলো, তারা একটু শান্ত হলো, আল্লাহর কাছে ক্ষমা করতে আরম্ভ করলো। হে আল্লাহ, আমরা গুনাহগার মানুষ, গুনাহ করে নিয়েছি, আমাদেরকে ক্ষমা করে দাও। কিন্তু রব্বুল আলামিন বলছেন, মানুষরা তোমরা কান খুলে শুনে নাও, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। বান্দার কাজ হলো গুনাহ করা, আর আল্লাহর কাজ হলো বান্দাকে ক্ষমা করা। বান্দার কাজ হলো গুনাহ করা, আর আল্লাহর কাজ হলো বান্দাকে ক্ষমা করা। তো কালকে থেকে জেনা করা শুরু করবেন নাকি? বিড়ি খাওয়া শুরু করবেন নাকি? আল্লাহর বান্দা, এখানে আছেন তো বিড়ি চোর, মদ চোর, জেনা চোর, সুদ চোর, অনেক আমরা বসে আছি, তাই গো বাবা? কিন্তু কে আছে আমরা জানি না। আল্লাহ বলছে, বান্দা, তোমার কাজ গুনাহ করা, আর আমার কাজ ক্ষমা করা। তুমি আমাকে বলো, আল্লাহ আমার গুনাহটা হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিব। কিন্তু আমরা গুনাহ করার পর আল্লাহকে বলতে পারি না যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। এই সমস্ত অহংকারী লোকেরা যখন আল্লাহকে ক্ষমা চাইলেন, মুসা নবীর কাছে সারেন্ডার হয়ে গিয়ে বলছেন, হে নবী মুসা, আমরা আল্লাহর কাছে সারেন্ডার হয়ে গেলাম, আমরা গুনাহ করেছি, আমাদের আল্লাহ ক্ষমা করে দেন। এই কথা যখন বলেন, তখন মুসা নবীকে আল্লাহ বলেন, মুসা নবী, যেই গরুর কথা আমি সন্ধান দিয়েছিলাম, সেই গরুটা আমি আল্লাহ বের করে দিব, আমার কাছে কোনো সমস্যা নাই। আমার পরিচয় তুমি জনগণকে দিয়ে দাও। আল্লাহ কি পরিচয় দিব? হযরত মুহাম্মদকে লক্ষ্য করে বলছেন, আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। এখানে যতগুলো মানুষ বসে আছেন, আল্লাহুস সামাদের মানেটা আপনাদের জানা আছে? না না না, জানা নাই। আল্লাহুস সামাদের মানেটা হলো, দর্শক আপনি শুনে যান, আল্লাহর কাছে সবাইকে যেতে হবে, আল্লাহ কারো কাছে কোনোদিন চাইতে আসবে না। এর নাম হলো সামাদ, এর নাম হলো সামাদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে মুসলিম দল, তোমরা কান খুলে শুনে নাও, আমি আল্লাহ পারবো যে গরুটাকে দুনিয়া থেকে হারিয়ে দিয়েছিলাম, সেই গরুটাকে তোমাদের জন্য আবার ফিরিয়ে আনতে পারবো। এটা আমার ক্ষমতা, এটা আমার শক্তি, তোমরা সেটা জানো না, জানো না, জানো না। এই সমস্ত লোকেরা যখন তওবা করলো, আল্লাহ বলেন, মুসা নবী, এবার তারা গরুটা খুঁজে পাবে, কোনো অসুবিধা হবে না। দেখেন, হঠাৎ করে আল্লাহ ভালোবাসা দেখিয়ে দিয়ে তাদের ক্ষমা করে দিলেন। কি বলবো? এক হাতের ভিতরে, এটা হাত ধরে, হাতের ভিতরে একটা ছোট্ট 10 বছরের বাচ্চা গরু ধরে দাঁড়িয়ে আছে। এত সুন্দর গরু, যেরকম মুসা নবী 3 বারে বলেছিল, সেই গরু নিয়ে এসে আল্লাহর বান্দা দিয়ে চলে গেছে। দেখে
কোন গরু গো? মুসা নবীকে যেইভাবে আল্লাহ বলেছিল সেইগুলো হাটে দাঁড়িয়ে আছে। দেখেন আমাদেরকে তাকান। আর যখন হাটের মধ্যে দেখেছেন মন্ডল সাহেব সর্দারকে ফোন করে বলছেন, ও সর্দার, আমাদের যে গরুটা মুসা নবী কিনতে বলেছিল ওই গরুটা হাটে নেমে গেছে, আপনি তাড়াতাড়ি করে আসেন। এবার সর্দার সাহেব 10-12 জন লোক কিনে গরু কিনতে চলে গেছেন। বলো বান্দা, গরু কিনতে যাচ্ছেন, ঝামেলা লাগছে বাপ। কেন ঝামেলা লাগছে? দেখেন আল্লাহ খেলার মালিক, এই গরু কিনতে গিয়ে তো বলে ঝামেলা কি ঝামেলা? ঝামেলা লাগছে তো এই যে পদের বলছি এটা কিন্তু হাদিসের কথা নয়, কোরআনের কথা নয়, কিন্তু যিনি তাফসীর লিখেছেন সে তাফসীর কারক এখানে স্পষ্ট করে বলে দিয়েছেন, এটা তার ব্যাখ্যা যে আল্লাহ কি করতে পারেন তার ব্যাখ্যাটা বলতে গিয়ে এই সাইনাটা বর্ণনা করেছে। দেখেন 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 দেখেন, গরু কিনতে যাচ্ছেন তো হঠাৎ করে সেই গরু দেখে গোটা এলাকার লোকেরা পাগল হয়ে গেল। এই গরুতেই মুসা নবীর সেই লোকটা জিন্দা হবে, সেই লোকটা মারা হয়েছে। গরু কিনতে যাচ্ছেন 10 বছরের বাচ্চার কাছে গরুটা আছে। দেখেন দেখেন, গরুটা ধরে আছে দাঁড়িয়ে। তো এই গ্রামের লোকেরা বলছে, বাপ তোমার কি মালিক আছে? দেখেন দেখেন, মালিক আছে? ছোট্ট বাচ্চা বলছে, না আমার মালিক নাই। 10 বছরের 1.5 ফিট একটা ছেলে, আমার মালিক নাই। তোমার মালিক কেউ আসবে না হাটে? বলে আসবে না। তো গরুটার দাম কত নিবে? তো ছেলেটা বলছে, তোমরাই দামটা বলো। তো এরা বলছে, আমরা গরু কিনবো আর তোমার কাছে গরুটা তোমার আছে, তোমার গরু তুমি যদি দাম না চাও আমরা কি করে বলবো? আমি দাম বলবো না, তোমরাই বলো। তার কারণ ওই ছেলেটাকে তার মাস শিখিয়ে দিয়েছে, বেটা গরু বিক্রি করে যাচ্ছ, যাও, তুমি তো পাইকারও নও আর ব্যবসায়িক নও, গরু বিক্রি করতে যাও না। বেটা শুনে নাও, গরু বিক্রি করতে গিয়ে তোমাকে যদি 1000 টাকা দাম বলে তাহলে গরুটা বিক্রি করবে, তাহলে গরুটা বিক্রি করবে না। কে বলে দিয়েছে? মা। এই কথাটা শুনে এসে ছেলেটা গরু ধরে দাঁড়িয়ে আছে। আর যারা মুসা নবীর কম ছিল, অহংকারী লোকেরা ছিল, এরা গরুটা কিনবে। তো বাচ্চাটাকে বলে, বা তোর কি মালিক নাই? বলছে, না আমার মালিক নাই। দাম কত নিবি? তোমরা দাম বলো। তখন এরা একবার ভাবনা চিন্তা করে বলছে, এই গরুটাকে 5000 টাকা দাম দিয়ে বিক্রি করবি? যখন এই কথাটা বলা, আল্লাহর বান্দা বান্দিরা, ছোট ছেলেটা বলছে, চাচা গো আমি গরু বিক্রি করব না, করব না, করব না। কত দাম নিবি বল? তো ছেলেটা বলছে, আমি দাম বলবো না, তোমরা দাম বলো। বলে 7000 দিব, গরু বিক্রি হবে না। 8000 দিব, হবে না। এই করে করে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা লেগে গেল, গরু কিনতে পারলো না। দ্বিতীয় দিন চলে গেল। বন্ধুরা আমার শুনে যান, মানুষের বিভ্রান্তে পড়ে গেল। একটা গরু পেলাম তো পেলাম, কিন্তু এমন একটা পাইকারের কাছে পেলাম যেই পাইকার কোনো দাম বলতে পারে না। দেখেন, ছোট্ট বাচ্চাকে জিজ্ঞেস করে বলছে, আরে বাবা তুই কেন দাম চাইস না? তো বলছে, আমি দাম চাইবো না, এই জন্য আমার মা বলে দিয়েছে তোমরা নিয়ে থেকে দাম বলো। ওর মা বলেছে 1000 টাকা গরু বিক্রি করতে। আর এরা কত বলেছে? 7000, 8000 টাকা। ওর মার সঙ্গে মিলে নিয়ে যার জন্য গরু বিক্রি করেনি। আচ্ছা আপনারা বলুন, ছেলেটা পাগল না? খুব বুঝে উঠলো, ভালো। কে কে ভালো বলছেন? হাত আছে আপনাদের? হাত আছে? যারা যারা ভালো বললেন তার এখানে বুঝা গেল যে আপনারা মাকে সম্মান দেন। ও ছেলেটা মাকে সম্মান দিয়েছে। 1000 টাকার গরু 8000 টাকা দাম হলো। যদি ছেলেটা বিক্রি করে দিত তার পরবর্তীতে যে দামটা আছে সেটা পেত না। যারা যারা হাত দেখে বললেন হ্যাঁ ভালো, আপনাকে বলবো, যদি ওকে ভালো আপনি বলেন তো আপনি কেন ভালো হতে পারলেন না? বলে কেন পাবো না? বলে আপনি আপনার স্ত্রী কিনে জুতা হয়ে গেছেন আর বাপ মাকে জুতা করে রেখে দিয়েছেন। আপনি আপনার মার সম্মান করবেন না? আপনি আপনার মার কথা মানবেন না? দেখুন জীবন শেষ হয়ে যাবে। আল্লাহর বান্দা তাকিয়ে যান। এই ছেলেটা বাড়ি চলে গেল। মাকে বলছে, মা তুমি আমাকে 1000 টাকা গরু বিক্রি করতে বললে আর আমাদের গরুর দাম 8000 টাকা বললো, আমি বিক্রি করিনি। তো মা কথাটা শুনে ছেলেটার কপালে চুমার গালে চুমা খেয়ে বলছে, সুবহানাল্লাহ, বেটা রে 1000 টাকা গরু বিক্রি করতে বলেছিলাম আর সেই গরুটা তোমাকে 8000 টাকা দাম বলেছে, নিশ্চয়ই আমাদের গরুর দাম হবে। তো ছোট 10 বছরের বাচ্চা বলছে, মা খবর শুনেছো? বলে কি রে বেটা? মা আমি কানে কানে শুনতে পেয়েছি গোটা হাটের লোক শুধু আলোচনা করছে আমাদের গরুটা নাকি সেই গরু, আমাদের গরু সেই গরু, অনেক দাম হবে, অনেক দাম হবে। কিন্তু মা আমি সেই গরুটা বিক্রি করিনি, তুমি যে তোমার সঙ্গে কথা মিলেনি যার জন্য বিক্রি করিনি। তখন মা বলছে, মাটা আবার কালকে বিক্রি করতে যাবি, এবার যদি 15000 টাকা কেউ দাম বলে তাহলে বিক্রি করবি, তাহলে গরু বিক্রি করবি না। ছোট্ট ছেলে আবার গরু ধরে দাঁড়িয়ে আছে। আবার এরা কিনার জন্য গিয়েছে, কারা? অহংকারী লোকেরা। কিনার জায়গাতে গিয়ে তোর বলছে, বাপ আজকে দুটোর মালিক আসবে না। তো ছোট্ট বাচ্চা রাত করে বলছে, আমাদের বাপ নাই গো, তো কেমন করে বলবো যে আমার মালিক আসবে? আমার মালিক তো নাই।
এই লোকেরা বলছে তার তোর যখন মালিক নাই তুই দাম চা। তো আমার একই কথা, আমি দাম চাইবো না, তোমরাই দাম বলে দাও। তোর মন্ডল সাহেব রাগ ধরে গেছে, টুটি চিপে মেরে গরু নিয়ে চলে যাও। যখন টুটি চিপার কথা বলেছে, সত্তর বছর হুজুর খবরদারি ভুলটা করবেন না। যদি আপনি টুটি চিপা গরুতে নিয়ে যান আর জবাই করে চাপিয়ে দেন, কসম দেব তার বলতে পারি ওই মরা মানুষ এই গরুতে চিন্তা হবে না, মার্ডার করা করতে হবে না, কিনে নিতে হবে। চলে দিতে হবে, চলে। ও আল্লাহ বান্দা, এবার ছোট্ট ছেলেটা হাটে এসে বলছেন কত দাম দিবা? আরে এক বাপ করে বলছেন তোর শুধু ঝামেলা করলাম না, মুসা নবীকে আর মুসা নবীকে আল্লাহকে পরীক্ষা করবো, তোর গরু যত টাকা টাকা আমরা কিনবো, তার কারণ তোর গরুটা ছাড়া মরা মানুষ জিন্দা মারবে না। কার সামনে বলছে? ওই ছোট্ট বাচ্চার সামনে। তো ছোট্ট বাচ্চা তো কিছু বুঝে। যখন এই কথা কানে শুনেছে তখন ছোট্ট ছেলেটা চলতে আরম্ভ করেছে বাড়ির দিকে। গরু কিনতে পারলো না, গরু কিনতে না পেরে মাকে বলছে মা গরু বিক্রি হলো না কেন? মানুষ সব 20,000 বলেছে, কেউ 15,000 বলে, তাই গরু বিক্রি করিনি। আমার মা পাপারে চুমার গালে চোখ করে বেটা তুই ঠিকই কাজ করেছিস, আমার সঙ্গে কারো মিল হয়নি, তাই আমি গরু বিক্রি করতে বলিনি। আলহামদুলিল্লাহ। তো মাকে বলছে মা খবর নিবে? বলে মা গো আমাদের গরু এত দাম, আমাদের গরু নাকি জবাই করে মরা মানুষকে চিন্তা করা হবে। যখন কথা বলা তো তার মা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলছে হে রব্বুল আলামিন তুমি জানো কার কেমন করে সম্মান বাড়াবে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কখন কার মান বাড়াবো পৃথিবীর কেউ জানে না। আমি আল্লাহ যাকে চাইবো তার সম্মান বাড়িয়ে দিব, আল্লাহ যাকে চাইবো তার মান কমে দিব, পারবে না। শুনে যান এবার মার কাছে ছোট্ট ছেলেরা যখন বলে দিয়েছে মা শক্ত হয়ে গেছে, হাট থেকে 10 জন লোক চলতে আরম্ভ করেছে। এই ছেলে তোর কাছে তো গরু কিনা সম্ভব হবে না, তোর পিছন পিছনে যাবো, তোর মালিক কে আছে সেটা না দেখে আর গরু তোর কাছে কিনবো না। তুই দুদিন থেকে আমাদের হয়রান করেছিস, সব তোর বাড়ি তোর মেম্বার প্রধান সব পিছনে পিছনে যাচ্ছে যাচ্ছে তোমার একটা ভাঙা বাড়ি দিয়ে বাড়িতে ভাঙা বাড়িতে অত সুন্দর গরুরে ঢুকছে। তখন মেম্বার বলছে কেউ যাবে না বাড়িতে, রাতে ওরা মা বেটা ঘুমা, আমরা চুরি করে নিয়ে পালিয়ে যাবো। তখন পিছন থেকে আরো লোক বোঝে খেপা চুরি করা গরুতে যে মুসলমান বলেছে মানুষ চিন্তা হবে না, এখানে ঝামেলা আছে, টাকা দিয়েই কিনতে হবে। চল এক যাত্রা করতে করতে বাবা দেখছেন তো ছেলেটা যখন বাড়িতে যাচ্ছে ছোট্ট ছেলেটাকে রেখে দিয়ে গরুটাকে বেঁধে দিয়ে মাকে সালাম দিয়ে বলছে আসসালামু আলাইকুম। কে বললো? ছোট্ট ছেলেটা মাকে সালাম দিচ্ছে। আচ্ছা আপনার ছেলে সালাম দেয় তো বাবা? সালাম দিবে আপনার ছেলে, আপনি নিজেই সালাম দেবেন না, আপনার ছেলে থেকে সালাম দেবে। আপনার ছেলে জানে মান্নাবে মান্নাবে মান্নাবে, ওটা কি? ওটা কি মায়া? আর আপনার বেটিতে ফ্রি ফায়ার খেলে না, যেমন হাতে মোবাইল পাবে তখন একবার সফিকের ডায়লগ শুরু হয়ে গেল। কথা ঠিক না বলবো? চোখ গেল প্রাণ গেল মান গেল রে মোবাইলের জ্বালায়, মোবাইলের জ্বালায় ইমান রাখা যায়, ফেসবুকের জ্বালায়, ইউটিউবের জ্বালায়। কার কার মোবাইলে ফেসবুক আছে? সবার মোবাইল আছে। আর যখনই ফেসবুকে হাত দিবেন পশ্চিমবাংলায় পৃথিবীর যত সুন্দরী মেয়ে আছে আপনার মোবাইলে ভেসে উঠেছে। আজকে সুন্দরী মেয়েটা বলছে আমাকে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। এই মেয়েটাকে আমার প্রশ্ন মা তোমার এত সুন্দর জৈবন, এত সুন্দর চেহারা মাত্র 5 পয়সার জন্য বিক্রি করে দিয়েছো। আল্লাহর বান্দা আপনার ছেলে খারাপ হয়ে যাচ্ছে, তার মার মতো একটা মা দাঁড়িয়ে আছে উলঙ্গ হয়ে। আপনার ছেলেকে আর তাকাতে হবে না, আপনার ছেলেকে চিড়ে পাকা হয়ে গেছে, আর বোঝাতে হবে না আপনার ছেলেকে। আপনার ছেলে জ্ঞান বেশি হয়ে গেছে, ফেসবুকে হাত দিলে নোংরা নোংরা ছবি আপনার পোস্ট হয়ে গেছে। আল্লাহর বান্দা ঈমান থাকবে না। ছোট্ট ছেলেটা আমাকে বলছেন আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তার মা বেরিয়ে আসলো, দেখছে আমার বেটা সঙ্গে সঙ্গে 10 জন লোক এসেছে। লোকগুলো বলছে বোন এই ছেলেটা কে? বেটা ছেলেটা ভালো না পাগলা? ভালো
তো ভালো তো দুদিন থেকে একটা গরু বিক্রি করতে পারে না। তখন মেয়েটা বলছে তুমি আমার ছেলেকে চিনতে পারো নি, আল্লাহ আছে মা আমাকে সম্মান দিয়ে জিরো থেকে হিরো হয়ে গেছে। আমি প্রথম দিন বলেছিলাম বেটা 1000 টাকা যদি কেউ বলে গরু বিক্রি করবি, তোমরা প্রথম দিন 8000 টাকা দাম বলেছিল, হ্যাঁ বলেছিলাম। আমার ছেলের সঙ্গে আমার কথার মিল হয়নি, যার জন্য গরু দেয় নেই। দ্বিতীয় দিন তোমাদেরকে আমি বলে আমার ছেলেকে বলেছিলাম বেটা 15000 যদি কেউ গরু দাম বলে তাহলে বিক্রি করবি না, বিক্রি করবি না। তোমরা 15000 বলনি, কেউ 25 বলেছো, কেউ 30 বলেছো, কেউ 40 বলেছো। আমার সঙ্গে আমার বেটা কত সম্মান দিয়েছে, আমার সঙ্গে কোনো পাইকারের কথা মিল হয়নি, যার জন্য গরু বিক্রি করিনি। তোমরা আজকে গরু কিনতে এসছো, গরু কিনবে তো? এরা বলো হ্যাঁ গরু কেনার জন্য এসেছি। যখন এই কথা বলা তখন মেয়েটা বলছে গরু যদি কিনতে হয় তা আমার কথা তোমাদেরকে শুনতে হবে। কি বলে দাও? বলে এই গরুটাকে আমি জবাই করবো। যেমনি এই কথা বলা তখন এরা 10 বছর যাটাই ভালো ছিল আর আমরা গরু তোমার কাছে কিনবো, তুমি জবাই করবে কেন? বলছে ভাই আমি জবাই করবো। তোমাদের জবাই, তোমার জবাই করা গরু নিয়ে যদি আমি মাংস চাপাই তো বরাবর চিন্তা হবে না, মুসলমান মুসলমান আল্লাহকে পরীক্ষা করা হবে না। তোমার গরুটা কিনবো, তুমি টাকা কত নিবে? যখন এই কথা বলা তখন সেই মেয়েটা বলছে গরু জবাই করে চামড়া ভরে একটা জিনিস নিব, সেই জিনিস দিতে পারলে তোমাদের কাছে গরু বিক্রি হবে, মানে গরু বিক্রি হবে না। কত বড় বিপদ নেমে আসলো। মেয়েটার কথা শুনে এরা ঠান্ডা হয়ে গেল। বল তুমি কি চাইছো বলো। তো মেয়েটা মুখ থেকে প্রমাণ করছে বাবা সেই কথাটা আপনাদেরকে আমি শোনাবো। কে কে শুনবে হাত দেখান তো, কে কে শুনবেন এই কথাটা? যারা যারা শুনবেন 3000 করে মাদ্রাসা জমাতে ফ্রিতে ওয়াজ করবো। ফ্রিতে ওয়াজ করা যাবে না, আপনারা সারা রাত ফ্রিতে ওয়াজ শুনবেন। আগে দেখি আপনার পকেটে আল্লাহর ভালোবাসা আছে কিনা। ও আল্লাহর বান্দারা দেখুন সেই মেয়েটার কথাটা বলছেন মরা মানুষ চিন্তা হবে একটা কথাতে। দেখেন সেই কথা বলার পূর্বে আমি দেখতে চাই এই মাদ্রাসাতে সেরকম ছেলে তৈরি হবে যেই ছেলেরা মা বাপকে সম্মান দিবে, এলাকার মানুষের কাছে সম্মান পাবে, সম্মান দিবে। এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য অহংকারী বাদ দিয়ে কোন আল্লাহর বান্দাতে মুসলমানেরা আপনারা পারবেন। কেউ 5000, কেউ 10,000, কেউ 15,000, কেউ 2000, কেউ 1000 মাদ্রাসাকে সাহায্য করার জন্য পারবেন। কেউ একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দেওয়ার মতো কোনো শক্তি আছে? এলাকার ভিতরে কোনো ডন আছে, কোনো মস্তান আছে? আমি আমাকে আল্লাহ কামাই করার শক্তি দিয়েছে, আমাকে আল্লাহ শক্তি দিয়েছে, আমি সেই শক্তির বিরুদ্ধে 10,000 টাকা দিলাম। একটা লোক কেউ পারবেন? কোন প্রফেসর সেলিম মেম্বার সাহেব সেমিন 1050 টাকা দাম দিয়েছেন মেম্বার সাহেব। আলহামদুলিল্লাহ 1050 টাকা কম টাকা নয়, কিন্তু আমি মেম্বার সাহেব বলবো এই গ্রামের মেম্বার নাকি ও অনেক দূর থেকে যারা শুনতে এসেছে, যাক আলহামদুলিল্লাহ। এখানে পারবেন তো আল্লাহর নামে 10,000 টাকা দেওয়ার মতো? জি 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 আলহামদুলিল্লাহ। পারবেন তো 10,000 টাকা দেওয়ার মতো?